আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি তাদের জন্য যারা ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন। এক্ষেত্রে আপনাকে আবেদন করার জন্য আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে এবং কত টাকা ফি আপনাকে পেমেন্ট করতে হবে, এই কমপ্লিট প্রসেসটি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। এবং দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ইন্ডিয়ান মেডিকেল ভিসার জন্য আবেদন করবেন। এবং এই ভিডিওটি দেখে আপনারা ইন্ডিয়ান মেডিকেল ভিসা, ট্যুরিস্ট ভিসা, ডাবল এন্ট্রি ভিসা এবং স্টুডেন্ট ভিসা অর্থাৎ যে কোনো টাইপের ইন্ডিয়ান মেডিকেল ভিসার জন্য আবেদন করতে পারবেন। তবে বরাবরের মতো রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ওকে, ব্যাক টু কম্পিউটার। দর্শক, আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন এবং সার্চ বারে আপনারা টাইপ করবেন ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন, এই কথাটি লিখে আপনারা সার্চ করবেন। ওকে, আমরা ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন এই লেখাটি লিখে সার্চ করব। দেন সার্চ করার পরে আপনাকে এখানে ইন্ডিয়ান ভিসায় অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করতে হবে, অথবা আপনি এখানে ইন্ডিয়ান ভিসা bangladesh.nic.in এই লিঙ্কটির উপরে আপনি প্রেস করবেন। ওকে, আমরা এখান থেকে প্রেস করে দিচ্ছি এবং প্রেস করার পর আপনাকে ইন্ডিয়ান ভিসা অনলাইনের এই সাইটটিতে নিয়ে আসবে এবং এখান থেকে আপনারা ফার্স্ট ওয়ান যে অপশনটি রয়েছে বা বাটনটি থাকবে অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন, এটির উপরে প্রেস করবেন। ওকে, ক্লিক করার পরে আপনাকে এখান থেকে অনলাইন ভিসা অ্যাপ্লিকেশনের এই ফর্মটি আপনাকে ফার্স্টে ফিল আপ করতে হবে। তার জন্য ফার্স্টে আপনি আর ইউ অ্যাপ্লাইং ভিসা ফর্ম, এটি আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন। তারপর আপনাকে এখানে ইন্ডিয়ান মিশন অর অফিস আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনি যে ডিভিশনে আপনি ইন্ডিয়ান ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন আপনি আপনার ডিভিশনটি আপনি সিলেক্ট করবেন। ওকে, তারপর আপনার ন্যাশনালিটি এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। ওকে, এখান থেকে আমাদের ন্যাশনালিটি আমরা বাংলাদেশ এটি সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করার পরে আপনাকে আপনার ডেট অফ বার্থ এখানে বসিয়ে দিতে হবে। তার জন্য ফার্স্টে আপনি আপনার বার্থ ইয়ার সিলেক্ট করবেন, জন্মসালটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার মাস সিলেক্ট করতে হবে। তারপর আপনার জন্ম তারিখ আপনাকে সিলেক্ট করে এখান থেকে বসিয়ে দিতে হবে। তারপর আপনাকে একটি ইমেল আইডি এখানে আপনাকে বসিয়ে দিতে হবে, যেটা আপনি ব্যবহার করেন, একটি সচল ইমেল অ্যাড্রেস আপনি ব্যবহার করবেন। ওকে, এখান থেকে আমাদের ইমেল অ্যাড্রেসটি আমরা বসিয়ে দিলাম। তারপর আপনাকে রি এন্টার ইমেল আইডি, এখানে আপনাকে পুনরায় আপনার ইমেল আইডিটি এখানে রিপিট করে বসিয়ে দিতে হবে ম্যাচ ফাউন্ড করার জন্য। ওকে, এখান থেকে আমাদের ইমেল অ্যাড্রেসটি পুনরায় আমরা এখানে টাইপ করে বসিয়ে দিচ্ছি। এখানে আপনাদের ইমেল অ্যাড্রেসটি ক্যাপিটাল লেটারে আসবে অ্যাপ্লিকেশনের সিস্টেমে। ওকে, তারপর আপনাকে এখানে এক্সপেক্টেড ডেট অফ অ্যারাইভেল, এখানে আপনার সম্ভাব্য একটি ডেট আপনাকে সিলেক্ট করে দিতে হবে, আপনি কত তারিখে ইন্ডিয়াতে ভিজিট করতে চাচ্ছেন। ওকে, এখান থেকে আমাদের একটি সম্ভাব্য ডেট আমরা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, এখানে আরেকটি কথা আপনি যে ডেটটি দিবেন যে সেই ডেটের ভিতরে আপনাকে ইন্ডিয়াতে যেতে হবে তেমনটা না। আপনি এখানে এক্সাম্পল হিসেবে যে কোনো একটি ডেট দিয়ে দিতে পারেন। এক্ষেত্রে আপনি 1 সপ্তাহ বা 15 দিন সামনে রেখে ডেটটি বসিয়ে দিবেন। তারপর আপনাকে এখানে আপনার ভিসা টাইপ সিলেক্ট করতে হবে। আমরা যেহেতু আজকে মেডিকেল ভিসা অ্যাপ্লাই করবো, সো আমরা মেডিকেল ভিসা এটি সিলেক্ট করব, আপনারা আপনাদের টাইপটি সিলেক্ট করবেন। ওকে, তারপর এখান থেকে পারপাসে আপনি এখান থেকে ফর প্যাশেন্ট, যদি আপনি প্যাশেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে ফর প্যাশেন্ট এটি সিলেক্ট করবেন, এবং যদি অ্যাটেন্ডেন্ট হন সেক্ষেত্রে আপনি সেকেন্ড অপশনটি সিলেক্ট করবেন। তারপর আপনাকে এখানে একটি ক্যাপচা নাম্বার থাকবে, এই ক্যাপচা নাম্বারটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে দেখে। ওকে, আমরা এখান থেকে ক্যাপচা নাম্বারটি বসিয়ে দিলাম। তারপর কন্টিনিউ বাটনটির উপরে প্রেস করবেন। ওকে, প্রেস করার পরে আপনাকে সেকেন্ড ইন্টারফেসে নিয়ে আসবে এবং এখানে অ্যাপ্লিকেশন ডিটেলস ফার্স্টে আপনাকে ফিল আপ করতে হবে অ্যাজ পার আপনার পাসপোর্ট দেখে আপনার তথ্যগুলো ফিল আপ করবেন। যেমন ফার্স্টে আপনার সারনেম অ্যাজ ইওর পাসপোর্ট, অর্থাৎ আপনার পাসপোর্টে আপনার সারনেমটি যেভাবে থাকবে আপনি পাসপোর্ট দেখে ক্যাপিটাল লেটারে এখানে আপনার সারনেমটি বসাবেন। তারপর আপনার গিভেন নেম, আপনার পাসপোর্টে যে গিভেন নেম রয়েছে আপনি আপনার গিভেন নেমটি বসিয়ে দিবেন। ওকে, বসানোর পরে আপনাকে এখানে যেটা করতে হবে, হ্যাভ ইউ এভার চেঞ্জ ইউর নেম, অর্থাৎ যারা ধর্মান্তরিতভাবে নাম চেঞ্জ করে থাকেন বা ধর্ম চেঞ্জ করে থাকেন সেক্ষেত্রে তারা টিক বক্সটি সিলেক্ট করবেন, আদারওয়াইজ অন্যদের ক্ষেত্রে এটি প্রয়োজন হবে না। দেন আপনার জেন্ডার মেল সিলেক্ট করবেন। তারপর আপনার টাউন অর সিটি অফ বার্থ, অর্থাৎ আমরা জন্মস্থান যে জেলায় সেটি আপনি এখানে টাইপ করে বসিয়ে দিবেন। তারপর আপনার কান্ট্রি আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন। ওকে, তারপর আপনার সিটিজেনশিপ অর ন্যাশনাল আইডি নাম্বার, এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বারটি আপনি বসিয়ে দিবেন, অবশ্যই আপনার আইডি কার্ড দেখে। তারপর আপনার রিলিজিয়ন, আপনার ধর্ম কি সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ওকে, এখান থেকে আমাদের যে রিলিজিয়ন আমরা এখান থেকে আমাদের রিলিজিয়নটি আমরা এখান থেকে ইসলাম এটি সিলেক্ট করে দিলাম। তারপর ভিজিবল আইডেন্টিফিকেশন মার্ক, অর্থাৎ অনেকের শরীরে বিভিন্ন কাটা, তিল বা মেস্তা বিভিন্ন আইডেন্টিফিকেশন সাইন থাকে বা চিহ্ন থাকে, সেক্ষেত্রে আপনারা এখানে
থাকলে বসিয়ে দিতে পারেন, আর যদি কোনো চিহ্ন না থাকে সেক্ষেত্রে আপনি নো সিলেক্ট করবেন। তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশনে আপনার গ্র্যাজুয়েশন যদি থাকে সেক্ষেত্রে আপনি দিয়ে দিতে পারেন, অথবা যারা পড়াশোনা করেননি তারা বিলো মেট্রিকুলেশন এটি সিলেক্ট করবেন। তবে আমরা এখান থেকে আমাদের টাইপটি সিলেক্ট করে দিলাম। তারপর ডিডিও অ্যানকার ন্যাশনালিটি বাই বার্থ, এখান থেকে আপনি বাই বার্থ এই অপশনটি সিলেক্ট করবেন। ওকে, এখান থেকে আমাদের ন্যাশনালিটির যে টাইপটি থাকবে এখান থেকে আমরা বাই বার্থ এটি সিলেক্ট করলাম। তারপর হচ্ছে পাসপোর্ট ডিটেলসে আপনার পাসপোর্টের ইনফরমেশনগুলো বসিয়ে দিতে হবে। সো বি কেয়ারফুল, অবশ্যই আপনি পাসপোর্ট দেখে দেখে আপনার ইনফরমেশনগুলো এখানে বসাবেন। ফার্স্টে আপনার পাসপোর্ট নাম্বার আপনি বসিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনার প্লেস অফ ইস্যু, অর্থাৎ পাসপোর্টটি কোথায় থেকে আপনাকে প্রদান করেছে। এক্ষেত্রে আপনি যদি পাসপোর্টে ফলো করেন, পাসপোর্টের ইস্যু অথরিটি হচ্ছে ঢাকা, সো আমরা এখান থেকে ঢাকা সিলেক্ট করলাম। তারপর হচ্ছে যে ডেট অফ ইস্যু, আপনার পাসপোর্টটি কত তারিখে আপনাকে প্রদান করা হয়েছে সেটি আপনি পাসপোর্টে পেয়ে যাবেন, ডেট অফ ইস্যু। ওকে, তারপর আপনার ডেট অফ এক্সপায়ারি, অর্থাৎ পাসপোর্টের যে এক্সপায়ার ডেট থাকবে সেই এক্সপায়ার ডেটটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। ওকে, এখান থেকে আমাদের পাসপোর্টের ইস্যু ডেট অ্যান্ড হচ্ছে যে এক্সপায়ারি ডেট, এই দুটি ডেট আমরা এখানে বসিয়ে দিলাম। তারপর এনি আদার ভ্যালিড পাসপোর্ট, যদি আপনার কোনো ভ্যালিড পাসপোর্ট থাকে সেক্ষেত্রে আপনি ইয়ে সিলেক্ট করবেন, না থাকলে আপনি নো সিলেক্ট করবেন। অবভিয়াসলি এটি আপনারা নো সিলেক্ট করবেন। তারপর হচ্ছে এখান থেকে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে আপনাকে নেক্সট ইন্টারফেসে নিয়ে যাবে। এখানে আপনাকে অ্যাপ্লিক্যান্টস অ্যাড্রেস ডিটেলস ফিল আপ করতে হবে, অর্থাৎ আবেদনকারীর আপনার প্রেজেন্ট অ্যাড্রেস অ্যান্ড স্থায়ী ঠিকানা বা যেটা পার্মানেন্ট অ্যাড্রেস বলে, এই দুটি ঠিকানা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। ফার্স্টে এখানে আবেদনকারীর প্রেজেন্ট অ্যাড্রেসে হাউস নাম্বার অর স্ট্রিটে আপনি এখানে হাউস নাম্বার দিতে পারেন যদি পাসপোর্টে থাকে, আর যদি না থাকে সেক্ষেত্রে আপনি ভিলেজের নামটি বসিয়ে দিবেন, এবং ভিলেজ অর টাউন অর সিটিতে আপনি আবেদনকারীর ভিলেজের নামটি বসিয়ে দিবেন। তারপর কান্ট্রি এটি বাংলাদেশ সিলেক্ট করবেন। তারপর স্টেট অর প্রোভিন্স অর ডিস্ট্রিক্ট, এখানে আপনার ডিস্ট্রিক্টটি আপনি বসিয়ে দিবেন। তারপর আপনার পোস্টাল কোড এখানে আপনি বসিয়ে দিবেন। তারপর এখানে আবেদনকারীর একটি সচল ফোন নাম্বার আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। ওকে, এখানে বসানোর পরে আপনি এখানে ফোন নাম্বার বসিয়ে দিলেন, দেন হচ্ছে এখানে মোবাইল নাম্বারে আইএসডি কোড নাম্বার থেকে আপনি বাংলাদেশ সিলেক্ট করে এখানে পুনরায় এখানে আবেদনকারীর নাম্বারটি বা ফোন নাম্বারটি বসিয়ে দিবেন। ওকে, তারপর হচ্ছে এখানে ক্লিক হিয়ার ফর সেম অ্যাড্রেস, অর্থাৎ আপনার যদি প্রেজেন্ট অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় আপনি এখান থেকে টিক বক্সটিতে ক্লিক করে পার্মানেন্ট অ্যাড্রেসটি 7 অ্যাড্রেসের ব্যবহার করতে পারবেন। তারপর হচ্ছে এখানে ফ্যামিলি ডিটেলসে ফাদার্স ডিটেলস ফার্স্টে আপনাকে বসিয়ে দিতে হবে। এখানে ফার্স্টে এখানে আপনার বাবার নাম, অবশ্যই আপনি আপনার পাসপোর্ট দেখে দেখে আপনার বাবা মার তথ্য এখানে ফিল আপ করবেন। বাবার নাম বসানোর পর এখান থেকে ওনার ন্যাশনালিটি এটি বাংলাদেশ সিলেক্ট করবেন। ওকে, ন্যাশনালিটি সিলেক্ট করার পরে আপনাকে এখানে প্লেস অফ বার্থ, ওনার জন্মস্থান যে জেলায় সেই ডিস্ট্রিক্টটি আপনাকে এখানে টাইপ করতে হবে। ওকে, এখানে ওনার অ্যাড্রেসটি আমি এখানে বসিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে ওনার কান্ট্রি এখানে আপনাকে সিলেক্ট করতে হবে, এটি আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন। তারপর মাদার্স ডিটেলসে এখানে আবেদনকারীর মাতার তথ্য বসিয়ে দিতে হবে। ফার্স্টে এখানে আবেদনকারীর মাতার নাম এখানে ক্যাপিটাল লেটারে বসিয়ে দেবেন। তারপর হচ্ছে এখানে ওনার ন্যাশনালিটি এটি বাংলাদেশ সিলেক্ট করবেন। ওকে, এখান থেকে আমরা আবেদনকারী মাতার ন্যাশনালিটি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে প্লেস অফ বার্থ, এখানে ওনার জন্মস্থান যে জেলায় সেই জেলাটি আপনাকে এখানে টাইপ করতে হবে, অবশ্যই ক্যাপিটাল লেটারে আপনি বসিয়ে দিবেন। ওকে, জন্মস্থান বসানোর পরে হচ্ছে এখান থেকে ওনার কান্ট্রি এটি আপনারা বাংলাদেশ সিলেক্ট করবেন। ওকে, এখানে আমরা আবেদনকারী মাতার ন্যাশনালিটি এটি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তারপর এখানে অ্যাপ্লিক্যান্টস মেরিটাল স্ট্যাটাস, অর্থাৎ এখানে আবেদনকারী যদি বিবাহিত হয় এখানে আপনি মেরিট সিলেক্ট করবেন, এবং যদি অবিবাহিত হয় সেক্ষেত্রে আপনি সিঙ্গেল সিলেক্ট করবেন। ওকে, এখানে আমরা সিঙ্গেল এটি সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে হোয়ার ইউর গ্র্যান্ডফাদার অর গ্র্যান্ডমাদার অর প্যাটার্নাল ম্যাটার্নাল পাকিস্তান ন্যাশনাল অর বিলংস টু পাকিস্তান হেল্ড এরিয়া, অর্থাৎ আপনার যদি কোনো পূর্বপুরুষ পাকিস্তানি হয় সেক্ষেত্রে আপনি এটি ইয়েস সিলেক্ট করবেন, আর যদি কেউ পূর্বপুরুষ পাকিস্তানি না হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এটি নো সিলেক্ট করবেন। ওকে, এখান থেকে আমরা এটি নো সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখানে প্রফেশন অর অকুপেশন ডিটেলস অফ অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ আবেদনকারীর অকুপেশন সেক্টরে ফার্স্ট এখানে প্রেজেন্ট অকুপেশন, অর্থাৎ আপনি কি করেন আপনার পেশাটি এখান থেকে আপনি সিলেক্ট করবেন। ওকে, এখান থেকে আমাদের টাইপটি হচ্ছে প্রাইভেট সার্ভিস, এটি সিলেক্ট করে দিলাম। তারপর আপনি কোন প্রতিষ্ঠানে জব করেন, অথবা আপনি যদি বিজনেস করে থাকেন সেক্ষেত্রে আপনার প্রতিষ্ঠানের নামটি আপনি দিয়ে দিতে পারেন, এবং যদি আপনি প্রাইভেট জব করে থাকেন আপনি আপনার কোম্পানির নামটি এখানে বসিয়ে দেবেন। তারপর হচ্ছে এখানে ডেজিগনেশন, আপনার পদবি কি সেটি আপনি এখানে বসিয়ে দিবেন, এবং আপনি যদি বিজনেস করেন সেক্ষেত্রে আপনি এখানে প্রোপাইটর দিতে পারেন, এবং আপনি যদি কোনো প্রাইভেট প্রতিষ্ঠানে জব করেন এবং কোন পোস্টে জব করেন সেই পদবিটি আপনি এখানে লিখে দিবেন। তারপর হচ্ছে আপনার অ্যাড্রেসটি এখানে বসিয়ে দিতে হবে,
এবং আপনার একটি ফোন নাম্বার এখানে আপনি বসিয়ে দিবেন। ওকে, এখানে আমরা আবেদন করে একটি ফোন নাম্বার এখানে বসিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে আপনার আর অর হোয়ার ইউ ইন এ মিলিটারি অর সেমি মিলিটারি পুলিশ অর সিকিউরিটি অর্গানাইজেশন, এটি আপনি এখানে যদি এই পোস্টগুলোতে জব করে থাকেন সেক্ষেত্রে আপনি সিলেক্ট করবেন, আদারওয়াইজ আপনি নো সিলেক্ট করে 7 কন্টিনিউতে ক্লিক করে নেক্সটে চলে আসবেন। তারপর ডিটেলস অফ ভিসা সাউথ, অর্থাৎ এখানে আপনাকে আপনার ভিসার ডিটেলসগুলো ফিল আপ করতে হবে। যেহেতু আমরা মেডিকেল ভিসা অ্যাপ্লাই করতেছি, সো এখানে আমাদেরকে ফার্স্টে হসপিটাল ইন কান্ট্রি অফ রেসিডেন্স, অর্থাৎ এখানে আমরা যেহেতু বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছি, সো এখানে বাংলাদেশের যে হসপিটাল আমরা দেখিয়েছি আমাদের একটি হসপিটালের এখানে রেফারেন্স দিয়ে দিতে হবে বাংলাদেশের। ওকে, তার জন্য ফার্স্টে হচ্ছে এখানে নেম, অ্যাড্রেস, ডক্টরস নেম, ফোন নাম্বার, অর্থাৎ এখানে আপনার বাংলাদেশের যে হসপিটালে আপনি দেখিয়েছেন সেই হসপিটালের নামটি আপনি এখানে নেমের বক্সে বসিয়ে দিবেন। ওকে, বসানোর পরে এখানে অ্যাড্রেস বসিয়ে দিবেন আপনার হসপিটালের। তারপর হচ্ছে যে ডক্টরস নেমে আপনার হচ্ছে ডক্টরসের নাম বসিয়ে দিবেন। তারপর এখানে ফোন নাম্বার যদি থাকে আপনার কাছে সেক্ষেত্রে ডক্টরের ফোন নাম্বারটি দিয়ে দিতে পারেন, অথবা না থাকলে ফোন নাম্বার না দিলেও চলবে। ওকে, তারপর হচ্ছে হসপিটাল ইন ইন্ডিয়া, অর্থাৎ আপনি ইন্ডিয়ার যে হসপিটালে আপনাকে দেখাবেন ইন্ডিয়ার হসপিটালের একটি রেফারেন্স দিবেন, অথবা আপনি ইন্ডিয়ার যে হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সেই হসপিটালের একটি রেফারেন্স এখানে আপনাকে দিয়ে দিতে হবে। তার জন্য ফার্স্টে আপনার হসপিটাল নেমে আপনি হচ্ছে এখানে আপনার যে নেমের যে বক্সটি থাকবে হসপিটাল ইন ইন্ডিয়ার এই সেকশনটিতে আপনারা ফলো আপ করবেন। এখানে নেমে আপনারা ইন্ডিয়ার হসপিটালের নামটি বসিয়ে দিবেন। ওকে, হসপিটাল নেম বসানোর পরে এখানে হসপিটালের অ্যাড্রেস আপনাকে এখানে বসিয়ে দিতে হবে, হসপিটালটি কোন লোকেশনে সেই অ্যাড্রেসটি আপনি এখানে বসিয়ে দিবেন। তারপর হচ্ছে ডক্টরস নেমে আপনি যে ডক্টরের আন্ডারে আপনি দেখাবেন সেই ডক্টরসের নেমটি আপনি এখানে বসিয়ে দিবেন। ওকে, এখানে আমরা ডক্টরস নেমে ডক্টরের নেমটি এখানে বসিয়ে দিচ্ছি। তারপর যদি ফোন নাম্বার থাকে আপনি এখানে ফোন নাম্বার বসিয়ে দিবেন, আর যদি না থাকে এখানে ফোন নাম্বার না দিয়েও আপনি বাকি প্রসেসগুলো ফিল আপ করতে পারবেন। ওকে, তারপর হচ্ছে নেচার অফ ইলনেস, অর্থাৎ আপনার রোগের ধরনটি এখানে আপনাকে টাইপ করে বসিয়ে দিতে হবে। আপনার আর যে ডিপার্টমেন্টের আপনি পেশেন্ট সেই ডিপার্টমেন্টের রোগের ক্যাটাগরিটি আপনি এখানে টাইপ করে বসিয়ে দিবেন। ওকে, এখানে আমরা ডার্মেটোলজি এটি এখানে আমাদের রোগের ক্যাটাগরিটি আমরা সিলেক্ট করলাম। তারপর হচ্ছে ডিউরেশন অফ ভিসা ইন মান্থলি, অর্থাৎ এখানে 12 মাস এটি সিলেক্ট করবেন। তারপর এন্ট্রিসে মাল্টিপল এটি সিলেক্ট করবেন। তারপর হচ্ছে যে আপনার এক্সপেক্টেড ডেট অফ জার্নি এটি বাই ডিফল্ট চলে আসবে। তারপর হচ্ছে যে পোর্ট অফ অ্যারাইভাল ইন ইন্ডিয়া, আপনি এখান থেকে আপনি যে পোর্টে ইন্ডিয়াতে ভিজিট করবেন বা ঢুকবেন সেই পোর্টটি আপনি সিলেক্ট করবেন, তবে আমরা এটি বাই ইয়ার এটি সিলেক্ট করলাম। তারপর এক্সপেক্টেড পোর্ট অফ এক্সিস্ট এটিও আমি বাই ইয়ার এটি সিলেক্ট করলাম। ওকে, তারপর হচ্ছে যে প্রিভিয়াস ভিসা অর কারেন্ট ভিসা অথবা ভ্যালিড ভিসা, যদি আপনার ইতিপূর্বে কোনো ভিসা থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখানে ইয়েস সিলেক্ট করে তারপর হচ্ছে আপনি এখানে হ্যাভ ইউ এভার ভিজিটেড ইন্ডিয়া বিফোর, আপনি ইন্ডিয়ার কোন প্লেসগুলো ভিজিট করেছেন সেই প্লেসগুলো আপনি এখানে টাইপ করে বসিয়ে দিবেন, অথবা আপনি ইন্ডিয়ার কোথায় কোথায় গিয়েছেন সেই প্লেসগুলো আপনি এখানে বসিয়ে দিবেন। তারপর হচ্ছে সিটিজ প্রিভিয়াসলি ভিজিটেড ইন ইন্ডিয়া। ওকে, এখানে আমরা এটি কলকাতা এটি সিলেক্ট করে দিচ্ছি, যেহেতু আমরা ইতিপূর্বে ইন্ডিয়া ভিজিট করেছি। ওকে, বা আমরা ইন্ডিয়ার তামিলনাড়ুতে গিয়েছিলাম, সো আমরা এটি তামিলনাড়ুটি সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে লাস্ট ইন্ডিয়ান ভিসা নাম্বার, যেহেতু আমাদের ইতিপূর্বে একটি ভিসা নাম্বার বা ভিসা রয়েছে, সো আমরা আমাদের ইতিপূর্বে যে ভিসা ছিল সেই ভিসা নাম্বারটি আমরা এখানে বসিয়ে দিচ্ছি। বসানোর পর এখান থেকে টাইপ অফ ভিসা, অর্থাৎ ভিসাটি কী টাইপের ছিল সেই টাইপটি আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। আমাদের আগের ভিসাটিও ছিল মেডিকেল ভিসা, সো আমরা এটি মেডিকেল ভিসা সিলেক্ট করলাম। তারপর হচ্ছে যে প্লেস অফ ইস্যু, আমাদের ভিসাটি কোথা থেকে আমাদের কি ইস্যু করেছিল সেই প্লেসটি সিলেক্ট করলাম। তারপর ডেট অফ ইস্যু, ভিসার যে ইস্যু ডেট ছিল সেই ইস্যু ডেটটি আমরা বসিয়ে দিলাম। অবশ্যই তথ্যগুলো আপনি ভিসার যে পেজ রয়েছে সেই পেজটিতে পেয়ে যাবেন। ওকে, তারপর ইস্যু ডেটটি বসানোর পরে আপনি এখানে ফলো করবেন হ্যাজ পারমিশন টু ভিজিট অর টু এক্সটেন্ড স্টে ইন ইন্ডিয়া প্রিভিয়াসলি হ্যাজ বিন রিফিউজড, অর্থাৎ আপনার যদি ইতিপূর্বে কোনো ইন্ডিয়ান ভিসা রিফিউজড হয়ে থাকে তাহলে এটি সিলেক্ট করে কারণটি সিলেক্ট করে দেবেন। তারপর কান্ট্রিজ ভিজিটেড ইন লাস্ট 10 ইয়ার্স, অর্থাৎ আপনি লাস্ট 10 বছরে যে কান্ট্রিগুলো ভিজিট করেছেন সেগুলো আপনি এখানে বসিয়ে দেবেন। আর যদি না থাকে, আপনি যদি কোনো কান্ট্রি ভিজিট না করে থাকেন সেক্ষেত্রে আপনি নো সিলেক্ট করবেন। তারপর সার্কভুক্ত কান্ট্রি যদি আপনি লাস্ট 3 ইয়ার্সে ভিজিট করে থাকেন সেক্ষেত্রে সিলেক্ট করবেন, আর যদি না ভিজিট করে থাকেন নো সিলেক্ট করবেন। তারপর রেফারেন্স সেকশনে আপনাকে ফার্স্টে রেফারেন্স নেম ইন ইন্ডিয়ার একটি রেফারেন্স দিয়ে দিতে হবে, অর্থাৎ আপনি ইন্ডিয়ার যেখানে আপনি উঠবেন
সেইখানকার একটি রেফারেন্স দেবেন। এক্ষেত্রে আপনি গুগল ম্যাপের সাহায্যে যে কোনো একটি হোটেলের রেফারেন্স দিয়ে দিতে পারেন আপনি ইন্ডিয়ার যে প্লেসে ভিজিট করবেন সেই প্লেসের একটি লোকেশনের। তারপর হচ্ছে হোটেলের নাম দেওয়ার পর হচ্ছে এখানে আপনার অ্যাড্রেস বসিয়ে দিতে হবে। ওকে, অ্যাড্রেস বসানোর পরে হচ্ছে আপনার স্টেট এখান থেকে সিলেক্ট করতে হবে। ওকে, এখান থেকে আমাদের যে রেফারেন্সটি আমরা ব্যবহার করেছি সেই রেফারেন্সের একটি স্টেট আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। ওকে, এখানে আমাদের রেফারেন্স অনুযায়ী ইন্ডিয়ার আমরা স্টেট বসিয়ে দিলাম, তারপর ডিস্ট্রিক্ট বসিয়ে দিলাম। তারপর হচ্ছে যে আমি যে হোটেলের রেফারেন্স দিয়েছি সেই হোটেলের একটি ফোন নাম্বার আমি এখানে বসিয়ে দিচ্ছি, যেটা গুগল ম্যাপ থেকে আপনি কালেক্ট করতে পারবেন। ফোন নাম্বারটি বসানোর পরে আমাদের এখানে ইন্ডিয়ার রেফারেন্সটি কমপ্লিট। ওকে, তারপর হচ্ছে এখানে রেফারেন্স নেম ইন বাংলাদেশ, এখানে বাংলাদেশের একটি রেফারেন্স আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। অবশ্যই আপনার সম্পর্কে ভালো বলতে পারে এরকম একজন পার্সনকে দেবেন, যেটা আপনার বাবা মা দিতে পারেন অথবা আপনি মেরিড হলে আপনার ওয়াইফকে দিয়ে দিতে পারেন। ওকে, এখানে আমরা আবেদনকারী বাবাকে দিয়ে দিলাম বাংলাদেশের রেফারেন্স হিসেবে। তারপর ওনার অ্যাড্রেসটি এখানে বসিয়ে দিলাম। তারপর হচ্ছে ওনার একটি অ্যাক্টিভ ফোন নাম্বার আমরা এখানে বসিয়ে দিচ্ছি। ফোন নাম্বারটি বসানোর পরে আপনাকে জাস্ট এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ যে বাটন থাকবে এই বাটনটির উপরে আপনাকে প্রেস করতে হবে এবং যখন আপনি এটিতে ক্লিক করবেন আপনাকে নেক্সট ইন্টারফেসে নিয়ে আসবে। তারপর হচ্ছে এডিশনাল কোশ্চেন ডিটেলসে বেশ কিছু এখানে কোশ্চেন থাকবে যেগুলো হচ্ছে ক্রাইম রিলেটেড। অবশ্যই আপনি সবগুলো কোশ্চেন এখানে নো সিলেক্ট করবেন। ওকে, যেহেতু কোশ্চেনগুলো নেগেটিভ সো আমরা এটি নো সিলেক্ট করে তারপর হচ্ছে এখান থেকে আপনি টিকমার্কটি দিয়ে তারপর হচ্ছে এখান থেকে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। ওকে, সেভ এন্ড কন্টিনিউতে যখন আপনি ক্লিক করবেন আপনাকে নেক্সট যে ইন্টারফেস সেটিতে নিয়ে আসবে এবং এখানে আপনাকে আপনার একটি ছবি আপলোড করতে হবে, যেটা হচ্ছে জেপিজি আকারে আপনার ফটোটি আপলোড করতে হবে। অবশ্যই আপনাকে 10 kbps থেকে হচ্ছে 1 MBর ভিতরে আপনার ফাইলটি আপলোড করতে হবে 350x350 পিক্সেলে। ওকে, এখানে আমাদের ফটোটি আমরা চুজ করে তারপর হচ্ছে এখান থেকে আপলোড ফটোর এই বাটনটির উপরে ক্লিক করলাম এবং যখন আপনি বাটনটির উপরে ক্লিক করবেন আপনার রিসাইজে যে সেকশন এটি চলে আসবে, এখান থেকে ক্রপ অ্যান্ড সেভে আপনি ক্লিক করবেন। ওকে, এখান থেকে ক্রপ অ্যান্ড সেভে আমরা ক্লিক করে দিলাম এবং ক্লিক করার পর জাস্ট আপনি এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ বাটনটির উপরে প্রেস করবেন। তারপর আপনার সামনে ভিসা ডিটেলস ফর্মের এই অপশনটি চলে আসবে এবং এখানে আপনাকে অ্যাড্রেস অ্যাট প্লেস অফ স্টে অর হোটেল, অর্থাৎ আপনি ইতিপূর্বে যে ইন্ডিয়ার রেফারেন্সটি দিয়েছিলেন একটি হোটেলের সেই হোটেলের রেফারেন্সটি আপনাকে এখানে পুনরায় বসিয়ে দিতে হবে অ্যাড্রেসের এই প্লেসে। ওকে, তার জন্য ফার্স্টে আমরা এখানে প্লেস অর নেম অফ হোটেল, এখানে হোটেলের নামটি আমরা এখানে বসিয়ে দিচ্ছি এবং হোটেলের নামটি বসানোর পরে আপনার এখানে হোটেলের অ্যাড্রেসটি বসিয়ে দিতে হবে। অ্যাড্রেস অফ প্লেস অর হোটেল, অর্থাৎ হোটেলের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটি আপনি এখানে বসিয়ে দিবেন এবং অ্যাড্রেস বসানোর পরে আপনাকে এখানে স্টেট অ্যান্ড ডিস্ট্রিক্ট এই দুটি তথ্য এখানে বসিয়ে দিতে হবে। ফার্স্টে আমরা এখানে হোটেলের যে স্টেট সেটি আমরা বসিয়ে দিলাম, তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট এটি সিলেক্ট করে দিলাম, তারপর হচ্ছে যে টেলিফোন নাম্বার এখানে হোটেলের যে ফোন নাম্বার রয়েছে সেই নাম্বারটি আমরা এখানে বসিয়ে দেব। ওকে, তারপর জাস্ট আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন এবং যখন আপনি কন্টিনিউতে ক্লিক করবেন আপনার সামনে সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটি প্রিভিউ দেখাবে। এখানে আপনি আপনার অ্যাপ্লিকেশনের তথ্যগুলো ভালো করে চেক আউট করবেন, যদি কোনো প্রবলেম থাকে বা তথ্য মিসম্যাচ থাকে আপনি মডিফাই করে নিতে পারবেন। ওকে দর্শক, এখানে আমরা আমাদের অ্যাপ্লিকেশনটিকে টাইম নিয়ে ভালোভাবে চেক করে নিচ্ছি। ওকে, চেক করার পরে আপনি জাস্ট এখান থেকে ভেরিফাইড অ্যান্ড কন্টিনিউ এই বাটনটির উপরে প্রেস করবেন এবং প্রেস করার পর আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে। ওকে, আপনারা রিডাইরেক্ট করার পর এখান থেকে সরাসরি আপনার আবেদনের অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড হয়ে যাবে অথবা পিন ফর্মে ক্লিক করে আপনি অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করতে পারবেন। তো দর্শক, এভাবে আপনারা ঘরে বসে ইন্ডিয়ান মেডিকেল ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং এই ভিডিওটি দেখে আপনারা ইন্ডিয়ান মেডিকেল ভিসা, ট্যুরিস্ট ভিসা, ডাবল-এন্ট্রি ভিসা যে কোনো টাইপের ভিসার জন্য আবেদন করতে পারবেন। যদি ভিডিওটি আপনার কাছে সামান্য হেল্পফুল মনে হয় তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি আবু ইউসুফ সুমন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।